পাকিস্তানের রামিজ রাজা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ঘুষখোর বলে দিয়েছে এবং ভারতের যখন ম্যাচ হয় অ্যান্ডি পাইক্রফটই নাকি ম্যাচ রেফারি থাকে ভারতের ম্যাচগুলোতে। তো সবগুলো স্টেটমেন্ট রামিজ রাজার তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ভারত আর পাকিস্তানের মধ্যে 14 তারিখে ম্যাচ হয়েছিল এবং ম্যাচ রেফারি ছিল অ্যান্ডি পাইক্রফট এবং ভারত আর পাকিস্তানের মধ্যে ম্যাচটার সময় হাত মেলায়নি ভারতের দল এবং পাকিস্তানি প্লেয়ারদের সাথে। টসের সময়ও হাত মেলায়নি এবং যখন ম্যাচটা শেষ হয়ে গিয়েছিল তারপরেও হাত মেলায়নি এবং তারপর থেকেই সমস্যা তৈরি হয়ে গেছে পাকিস্তানের জন্য। কয়েকদিন থেকেই চলছে, তোমরা দেখতে পাচ্ছ ম্যাচ যতদিন থেকে হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, তারপর থেকেই অ্যান্ডি পাইক্রফটকে তারা দোষ দিচ্ছে। দুবার করে অ্যান্ডি পাইক্রফটের নামে তারা চিঠি লিখেছিল আইসিসিকে, কিন্তু অ্যান্ডি পাইক্রফটকে তারা হটাতে পারেনি এবং তারপর যখন হটাতে পারলো না তখন অ্যান্ডি পাইক্রফটের নামে অনেক বড় বড় কথা বলতে শুরু করে দিয়েছে। আজকে একটা সভা হয়েছে পাকিস্তানের এবং সেখানে অনেকজন ছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানরাও ছিল এবং পাকিস্তানের অন্যান্য ক্রিকেটাররাও ছিল প্রাক্তন, ঠিক আছে। সেখানে রামিজ রাজা বলেছে এইগুলো স্টেটমেন্ট, তোমাদেরকে স্টেটমেন্টটা দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেই বুঝতে পেরে যাবে কি বলতে চেয়েছে। রামিজ রাজা বলেছেন ভারতের ম্যাচ হলেই অ্যান্ডি পাইক্রফট ম্যাচ রেফারি থাকে এবং ভারতের নাকি ফেভারিট ম্যাচ রেফারি, মানে অ্যান্ডি পাইক্রফট নাকি ভারতের ফেভারিট ম্যাচ রেফারি, তোমরা ভাবতে পারো। তারপর বলেছে অ্যান্ডি পাইক্রফট নাকি পার্মানেন্ট ফিক্সার তার চোখে। পার্মানেন্ট ফিক্সার মানে সব দিনকারই নাকি ঘুষখোর, এরকম ভাবে বলতে চেয়েছে অ্যান্ডি পাইক্রফটের নামে রামিজ রাজা। তো রামিজ রাজা বলেছে ভারতের যখনই ম্যাচ হয় তখনই নাকি অ্যান্ডি পাইক্রফটই ভারতের ম্যাচে রেফারি করে, ঠিক আছে। অ্যান্ডি পাইক্রফট নাকি ফিক্সার, মানে অ্যান্ডি পাইক্রফট ঘুষখোর, এইভাবে রামিজ রাজা তাদের সভাতে বলে দিয়েছে। তো তোমরা ভাবতে পারছো সবার সামনে অপমানজনিত কথা বলেছে, মানে ভারতকেও টার্গেট করেছে এখানে। তোমরা ভাবতে পারছো ভারতের যখন ম্যাচ হয় তখন অ্যান্ডি পাইক্রফট নাকি ম্যাচ রেফারি থাকে, তার মানে কি অ্যান্ডি পাইক্রফটের নামে ভারতকে টার্গেট করছে রামিজ রাজা। তার কথা শুনে বোঝা যাচ্ছে অ্যান্ডি পাইক্রফট নাকি সব দিনেরই ফিক্সার। তো মানে কি ভাই, মানে ভারতকেই টার্গেট করে বলতে চাইছে রামিজ রাজা। কেননা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে জয়দিন থেকে ম্যাচ হয়েছে অনেকগুলো পাকিস্তানে হয়ে গেছে, তোলপাড় শুরু হয়ে গিয়েছে, তারা একতরফা ভারতের কাছে ম্যাচও হেরে গিয়েছিল এবং তারপর তাদের সাথে হাতও মিলায়নি এবং হাত মেলানোর পরেই পাকিস্তানের দিমাগ ঘুরে গিয়েছে ভাই, তারা কি করবে না করবে বুঝতে পারছিল না, কার ওপরে দোষ চাপাবে সেটা তারা বুঝতে পারছিল না এবং ম্যাচ রেফারিকে তারা টার্গেট করছিল কি ম্যাচ রেফারিকে আমরা এই এশিয়া কাপ থেকে সরিয়ে দেবো। পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচ রেফারিকে নিয়ে আইসিসির কাছে কমপ্লেন করে দিয়েছিল কি আইসিসি খুব একটা ভালো কাজ করেনি, তার কাজ হচ্ছে ম্যাচ রেফারি করা, কিন্তু সে অন্যদিকে চলে গিয়েছিল, ভাইলেশন করেছে, এইভাবে চিঠি লিখেছিল। কিন্তু আইসিসি তার কোনো ভুল দেখতে পায়নি ম্যাচ রেফারি এবং তাদের যে কমপ্লেনটা সেটাকে রিজেক্ট করে দিয়েছিল। তারপর যখন রিজেক্ট করে দিল তারপর আবার সেই একই কথা লিখেছে এবং তারপর আইসিসি তাদেরকে বলল কি তোমরা করছো কমপ্লেন ঠিক আছে, কিন্তু তোমাদেরকে প্রমাণ দিতে হবে কি সে কি ভুল করেছে না করেছে। তারপর আবার প্রমাণ হয়ে গেল কি ম্যাচ রেফারির কোনো ভুল নেই। দ্বিতীয়বার তাদের কথা রিজেক্ট করা হলো এবং পাকিস্তান দল কালকে অনেক নাটক করলো, ড্রামা করলো, ম্যাচ খেলবে কি খেলবে না কোনো বুঝাই যাচ্ছিল না। হোটেলে বসেই ছিল পাকিস্তানের দল এবং কালকে 1 ঘন্টা পর ম্যাচ শুরু হয়েছিল, তোমরা তো জানো 8টার দিকে ম্যাচ শুরু হওয়ার কথা ইন্ডিয়ান টাইম অনুসারে, কিন্তু কালকে 9টার দিকে ম্যাচ শুরু হয়েছিল। তারপর বাধ্য হয়ে পাকিস্তানকে ম্যাচ খেলতে হলো, কেননা যদি পাকিস্তান ম্যাচ না খেলতো তাহলে তাদেরকে বিদায় হয়ে যেত এই টুর্নামেন্ট থেকে। তাই জন্যই পাকিস্তানের অনেকগুলো বেজ্জতি এখন হয়ে গিয়েছে, তারা অপমান অনেক হয়ে গিয়েছে, এখন তারা কি করবে বুঝতে পারছে না। তাই জন্যই পাকিস্তানের ফরমার ক্রিকেটাররা এটা ওটা কথা বলছে। অ্যান্ডি পাইক্রফটকে তারা বের করতে পারলো না এশিয়া কাপ থেকে এবং অ্যান্ডি পাইক্রফটকে এখন ভাই ফিক্সার বলতে শুরু করে দিয়েছে, ঘুষখোর বলতে শুরু করে দিয়েছে। তো তোমরা ভাবতে পারছো কি মাইন্ডসেট নিয়ে তারা কথা বলছে পাকিস্তানি ক্রিকেটাররা। সত্যি ভাই অবাক করার মতো কথা শুনতে পাওয়া যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের।